বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। লাবণ্য তার বাবার জন্য কিছু নিরামিষ স্ন্যাক্স নিয়ে এসেছে। তখন শান্তি বলছে, লাবণ্য, এটা দরকার পড়বে না, কারণ তোমার বাবা মাছ ভাজা খেয়েছে আর সেটা খাইয়েছে মদনদা। শান্তি তারপর মাছ ভাজার প্লেটটা বিছানার উপর থেকে তুলে নিয়ে যায়। মদন এদিকে মনে মনে ভাবছে যে শান্তি বুঝে গেল না তো যে আমি মাছ ভাজাটা খেয়েছি। যদি একবার মাকে গিয়ে জানিয়ে দেয় তাহলে কিন্তু আমার আর রক্ষে থাকবে না। লাবণ্যর বাবা তারপর লাবণ্যর কাছে জানতে চাই যে জামাইয়ের কি এই বাড়িতেই একটা ঘরই ভাগে পড়েছে, কারণ এই বাড়িটা তো অনেক বড়, তোমার তো পড়াশোনার জন্য অনেক ঘর দরকার। লাবণ্য তখন তার বাবাকে বলছে, তুমি কি ঘর কবজা করার কথা বলছো বাবা? আমি ঠিক করে নেব, কারণ আমার শখ তো আমি পূরণ করবই। তখন লাবণ্যর বাবা বলছে, আমি জানি তুমি ঠিক পারবে। শান্তি এদিকে কাদম্বরীকে বলছে, অবলাকান্ত বাবুকে আমি রাতে খেয়ে যেতে বলেছি। কাদম্বরী বলছে, দিদির কাছ থেকে একবার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না, সবটা নিজে নিজেই সিদ্ধান্ত নিচ্ছ। তখন সেখানে মদন এসেছে। মদন বলছে যে শান্তি কি অপেক্ষা করছে মায়ের জন্য, যে মায়ের কাছে জানিয়ে দেবে যে আমি লুকিয়ে লুকিয়ে মাছ খাচ্ছি। তখন সেখানে মদনের মা এসেছে। মদনের মা বলছে, অবলাকান্ত বাবুকে যে খেতে বলেছ ভালো কথা, কিন্তু রান্নাবান্না কিন্তু শান্তি তোমাকেই সব করতে হবে। শান্তি বলছে, আমি রান্নাঘরে একা রান্না করছি না, আরও তো অনেকে রান্না করে খাচ্ছে। মদনদা ভালো বলতে পারবে যে কে রান্না করে খাচ্ছে। শান্তি এদিকে জয়ন্তকে বলছে যে অবলাকান্ত বাবুকে রাত্রে খাবার জন্য বলেছি। এটার পিছনে একটা কারণ আছে, কারণ উনি যতক্ষণ এই বাড়িতে থাকবেন ততক্ষণ আমি ওনাকে চোখে চোখে রাখতে পারবো, বুঝতে পারবো মানুষটা কিরকম। জয়ন্ত তখন বলছি, তুমি যদি আমার বউ না হতে না, তোমার পায়ে আমি প্রণাম করতাম। এদিকে অবলাকান্ত বাবু বলছে, অনেক খাওয়া হয়ে গেছে, পেটটা পুরো লোড হয়ে গেছে। লাবণ্য এদিকে একটু কাঁদছে, তার বাবা বাড়ি চলে যাবে তাই। অবলাকান্ত বাবু বলছে, বালি ফেলে তুমি চোখের জল ফেলো না। তারপর এদিকে আভা বলছে যে মেয়ে চোখের জল ফেলছে, বাবা এদিকে বালি ফেলছে। তারপর সেখানে জয়ন্তর দাদু অনবদ্যও এসেছে, এসে বলছে অবলাকান্তকে আজ রাতে এখানেই থেকে যেতে। সেটা শুনে শান্তি মনে মনে বলছে, দাদু কেন ওনাকে রাখতে চাইছে, এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। অনবদ্য বাবু বলে যে অবলাকান্ত বাবুকে আজকে বংশীর ঘরেই থেকে যেতে। অবলাকান্তও মনে মনে বলছে, দলিলটাও নিশ্চয়ই ওই আলমারিতেই তোলা আছে। বালি ফেলে এরা নিজে থেকেই দেখছি সবটা আমার হাতে তুলে দিচ্ছে। মদন এদিকে অবলাকান্ত বাবুকে হাত করতে চাইছে, আর মনে মনে বলছে, কাকে যে সামলাই, মাটাও যেমন করছে এই বউটাও সেরকম করছে। অবলাকান্তকে বাবুকে বলছে যে কিছু মনে না করতে তার মায়ের কথাই। মদনের মা এদিকে বলছে যে অবলাকান্ত বাবু চলে গেলে বাড়িটাকে ভালো করে ঝাড় দিতে, এত বালি ফেলেছে। লাবণ্য এদিকে তার বাবার শোবার জন্য বিছানা গুছিয়ে দিচ্ছে। অবলাকান্ত বাবু এদিকে 7 পূর্বপুরুষের ছবি দেখে তার মাথা ঘুরে গেছে। নন্দ তারপর পূর্বপুরুষ 7 জনের নাম বলতে চাইলে অবলাকান্ত বাবু বলছি, তোমাকে বলতে হবে না, বলতে গেলে ওটা আমার হবে না, মানে রাতে ঘুমটাই আমার হবে না। তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে শান্তি অনবদ্য বাবুর কাছে জানতে চাইছে যে অবলাকান্ত বাবু আজকের দিনটা এই বাড়িতে থাকতে দিয়েছে। অনবদ্য বলছে যে উনি একটা প্রমোটার, আর তার চোখ নজর এই বাড়ির দিকেই পড়েছে। আমি তো অভিজ্ঞতার লোক, বুঝতে পারছি। অনবদ্য বাবু তখন বলছে অবলাকান্ত বাবুকে বোঝাতে হবে এই বাড়িতে আত্মা আছে। শান্তি তখন বলছে তার জন্য তো ভূতের ভয় দেখাতে হবে। অনবদ্য বাবু বলছে আমাদের কল্যাণীকে প্রয়োজন। অবলাকান্ত এদিকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে তাকে এই বাড়িতে কেউ ভূতের ভয় দেখাচ্ছে। তখন তার ঘুমটা ভেঙে যায়, আর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তখন বলছে, বালি ফেলে আমি স্বপ্ন দেখছিলাম। জয়ন্ত এদিকে জানালা দিয়ে একটা টেপ রেকর্ডার ঝুলিয়ে দিয়েছে অবলাকান্তের জানালা সোজা করে, আর বিভিন্ন আওয়াজ চালিয়ে দিয়েছে। পাখির আওয়াজ, কেউ হেঁটে আসছে, কেউ হাসছে। এই সমস্ত আওয়াজ শুনে অবলাকান্ত বাবু বলছে, এবার তো আমি বালি ফেলে স্বপ্ন দেখছি না, তাহলে কি সত্যিই এই বাড়িতে ভূত আছে? অনবদ্য এদিকে একটা মুখে মাইক নিয়ে সেটাতে বলছি, 1 করি, 3 করি, 5 করি, 7 করি, এবার যদি তোর ঘাড়ে আমি ভর করি, কালকে সকালেই হয়ে যাবে বলহরি। এদিকে লাবণ্যর সাথে যে ছেলেটার বিয়ে হবার কথা ছিল সে বলছে শান্তির ঘরের সামনে এসে নক করবে, সে যখন বাইরে বেরোবে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। শান্তি এদিকে জয়ন্তকে বলছে বেশি বেশি করে পায়ের আওয়াজ দিতে, পাখির আওয়াজ দিতে, আর একটু নুপুরের আওয়াজ দিতে। জয়ন্ত বলছে, আমার 7 পুরুষের মধ্যে কেউ কখনো নুপুর পড়েছে শান্তি?